রোজার মাঝে খেলা আর খেলার মাঝে ইফতার। লামিন ইয়ামাল হাঁটছেন মেসুত ওজিল, সাদিও মানে ও সালাদের দেখানো পথে। তারা সবাই রোজা রেখে ফুটবল খেলার উদাহরণ তৈরি করেছেন। তারা দেখিয়েছেন ইচ্ছাশক্তির উপরে আসলে কিছুই নেই। রোজা রেখে ফুটবল চালিয়ে যাওয়া কিছু প্লেয়ার সম্পর্কে জেনে নিন। শুরুতেই রয়েছেন সাদিও মানে। শৈশব থেকেই মনে প্রাণে ইসলামকে ধারণ করেন সাদিও মানে। সাদিও মানের বাবা মসজিদের ইমাম ছিলেন। লিভারপুলে খেলার সময় সপ্তাহে 90,000 পাউন্ড পেতেন মানে, টাকার হিসেবে যা প্রায় 97,20,000। অথচ তার জীবনটা কিন্তু খুবই সাধারণ। সতীর্থরা পার্টি করলেও সেখানে কখনোই উপস্থিত থাকেন না মানে। একবার তাকে লিভারপুলের স্থানীয় মসজিদের বাথরুম পরিষ্কার করতে দেখা গিয়েছিল। রমজানের সময় তিনি কোচের সঙ্গে কথা বলে দ্রুত অনুশীলন শুরু করেন, অর্থাৎ একদম সকালে। এরপরে সে ম্যাচের মধ্যেই ইফতার সেরে নেন। সাদিও মানে বর্তমানে সৌদির ক্লাব আল নাসেরে আছেন। এখানে তিনি আরো ভালোভাবে ইসলামকে অনুসরণ করতে পারছেন। মানের মতোই ধর্মভীরু ফুটবলার মোহাম্মদ সালাহ এখনও লিভারপুলে আছেন। তিনি সবসময় গোল করে সিজদা দেন। তাকে দেখা যায় বিমানে বসে কোরআন পড়তে। সালাহ ইসলামকে প্রচণ্ডভাবে ধারণ করেন। তার শরীরে কোনো ট্যাটুর চিহ্ন নেই। ইউরোপের মানুষের ভেতর থেকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক নেতিবাচক ধারণা সালাহর মাধ্যমে দূর হয়েছে। সালাহকে দেখেই তারা প্রকৃত ইসলাম সম্পর্কে জেনেছে। মোহাম্মদ সালাহর একমাত্র মেয়ের নাম হচ্ছে মক্কা মোহাম্মদ সালাহ। তার ডাক নাম মক্কা। সৌদি আরবের পবিত্র নগরী মক্কার নামে তার নাম রাখা হয়েছে। মেসুত ওজিলকে এখন ফুটবল মাঠে দেখা যায় না। রোজা রেখে খেলার জন্য ওজিলের সুনাম ছিল। ওজিল বলতেন, খেলা আমার জন্য ফরজ নয়, রোজা ফরজ। রোজার মাসে বিভিন্ন দেশে তিনি ইফতার সহায়তা পাঠান। বাংলাদেশেও এসেছে ওজিলের ইফতার সহায়তা। 2021 সালে তার অনুদানের টাকায় রোহিঙ্গা মুসলিম ক্যাম্পের শরণার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয় 750টি খাদ্যের পার্সেল। এছাড়াও এই অনুদান থেকে তুরস্কের অভাবীদের মাঝে বিলিয়ে দেওয়া হয় 2800 পার্সেল, আর ইন্দোনেশিয়ায় যায় 1000 পার্সেল। করিম বেনজিমা রোজা রেখে শুধু খেলতেনই না, বরং অন্য সময়ের চেয়ে আরো ভালো খেলতেন, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে। এজন্য অনেকে তাকে রামাদান করিম নামেও ডাকেন। 2023 সালের এপ্রিলে বেনজেমা ঘটিয়েছিলেন অবিশ্বাস্য এক ঘটনা। সেবার লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র 7 মিনিটে হ্যাটট্রিক করেছিলেন তিনি। রোজা রেখেই তিনি এই কীর্তি করেছিলেন। মাদ্রিদ ছেড়ে বেনজিমা বর্তমানে সৌদির ক্লাব আল হিলালে আছেন। এখানে এসে তার ধর্মচর্চা আরো সহজ হয়েছে। রিয়াল মাদ্রিদের আরেক ফুটবলার আন্তোনিও রুডিগারও রোজার ভেতরে তার ফুটবল খেলা চালিয়ে যান। গর্বের সঙ্গে তিনি তা প্রচারও করেন। পল পগবা একজন মুসলিম। তিনি ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর সুশীতল ছায়ায় এসেছেন। তাই ইসলামের ফরজ বিধান রোজার ব্যাপারে তিনি বেশ সতর্ক। 2021 সালের এপ্রিলে পগবা ইতালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষে পুরো 90 মিনিট রোজা রেখে খেলেছিলেন। সেই ম্যাচে পগবা একটি গোলও করেছিলেন। ম্যাচ চলার সময়ই মাগরিবের আজান পড়েছিল। পগবা তখন মাঠে বসেই পানি খেয়ে ইফতার করেছিলেন। বর্তমান সময়ে রোজা রেখে খেলা স্বাভাবিক ব্যাপার হলেও 20-25 বছর আগে এই বিষয়টা স্বাভাবিক ছিল না, বিশেষ করে ইউরোপে। সালটা ছিল 1997। পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর হয়ে খেলতেন ইউসেপ চিপ্পো। সে বছর প্রথম করে ফুটবলার হিসেবে রোজা রেখে অনুশীলন করে আলোচনা এসেছিলেন মরক্কোর এই মিডফিল্ডার। আগের বিশ্বের বড় বড় লিগগুলোতে ইফতারির জন্য বিরতি দেওয়া হতো না। ফুটবলাররা তখন চোটের অভিনয় করতেন। এরপরে ফিজিও আসলে পানি খেয়ে ইফতার সারতেন। একজন ফুটবলার 90 মিনিটের গড়ে 10 থেকে 12 কিলোমিটার দৌড়ান। রোজা রেখে এই কাজের জন্য তাদের বিশেষ প্রস্তুতি নিতে হয়। ফুটবলাররা সেহরিতে এমন খাবার খান যা হজম হতে একটু বেশি সময় নেয়, আর তারা ইফতারের সময় এমন খাবার নেন যাতে করে শরীরে দ্রুত শক্তি ফিরে আসে। রোজার মাসে তাদের ট্রেনিংয়েও আনতে হয় পরিবর্তন। দিনের মধ্যভাগের পরিবর্তে ইফতারের পর কিংবা সেহরির আগে ফুটবলাররা হালকা ট্রেনিং করেন। বিশ্রামের সময়েও তাদেরকে পরিবর্তন আনতে হয়। এভাবে শত চেষ্টার মাধ্যমে মুসলিম ফুটবলাররা ফুটবল খেলার সময় রোজা রাখেন। তাদের নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।